অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এইটা দেয় নাই, ওইটা দেয় নাই, আমি এটা পাই নাই, ওইটা পাই নাই। ও পায়, আমি পাই না কেন? ওর চাকরি হয়, আমার হয় না কেন? ওর ব্যবসায় লাভ, আমার লস কেন? ওর বউ সুন্দরী, আমার টাকা লাগে না? আছে না নাই? না, অভিযোগ করবেন না। আপনি যে অবস্থানে থেকে অখুশি, আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, ঠিক কিনা? কিন্তু আপনি এই অবস্থানে খুশি না। অনেকে এই অবস্থানে আসতে চায়, তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে, কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না। এজন্য উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও, তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে? আপনার চেয়ে যে খারাপ। আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো, শরীয়তপুরটাকে তুমি শান্তিময় করো, আজকের মাহফিলটারে কবুল করো। শামসুল হক শিকদার জামি মসজিদ কমিটির উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল, স্থান জাজিরা, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি, আসা হয়নি, এই প্রথম আসলাম, আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আজ 3য় রজনী। আমার আগে কথা বলেছে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, গতকাল কথা বলেছে মাওলানা এম হাসিবুর রহমান, কথা বলেছে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। যারাই কথা বলেছে কোরআন হাদিসের আলোকে যা বলেছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। সঙ্গীত পরিবেশনায় ছিল মশিউর রহমান সুর সম্রাট, অ্যাডভোকেট রুকনুজ্জামান ইসলামী সঙ্গীত শিল্পী, স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব, মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর 1 আসছেন উনি প্রতিনিধি হিসেবে, চেয়ারম্যান সাহেব যিনি বক্তব্য রাখলেন, সুন্দর বক্তব্য রেখেছেন উনি। বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা। মাশাআল্লাহ, কত সুন্দর ইসলামের পক্ষে কথা বললো। এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না? অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয়, আছে না নাই? এগুলো ওনারা ভুল করে। ওনাদের উচিত মাহফিলগুলোতে আসা, যেমন আপনাদের চেয়ারম্যান এসেছে, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছে, ঠিক কিনা? আপনাদের দোয়া নিয়ে গিয়েছে, দোয়ার দরকার আছে না নাই? দোয়ার অনেক দাম। এজন্য জনপ্রতিনিধি যারা, আমি ওনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা মাহফিলগুলোতে আসবেন, এসে জনগণকে সালাম দিয়ে যাবেন, দোয়া নিয়ে যাবেন, দোয়ার অনেক দরকার। অতিথি হিসেবে আরো আছে জনাব মোহাম্মদ ইউনুস ব্যাপারী, জিএম নুরুল হক সাহেব, মোহাম্মদ ওমর ফারুক সাহেব। যারাই এসেছে আল্লাহ সবাইকে কবুল করো। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। সৈয়দনা ওমর ফারুকের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও। পর্দার আড়ালে মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী, গরিয়সী, নেককার নারী হিসেবে কবুল করো। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করলো কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো কে? আবার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয়। ওই মানুষ কখনো অন্যায় করে না। এই কিতাব যে পড়ে এবং মানে, এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে, সে কখনো মিথ্যা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ক্যাসিনো ব্যবসায় নামে না।
এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না, জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না, এরা সব সময় কল্যাণের পক্ষে, এরা মানবতার পক্ষে, এরাই হচ্ছে আলোকিত মানুষ, ঠিক কিনা? মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন। খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়তেছে কি, কমতেছে কি? মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, তাই না? আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই তুই গরুর মতো গরু হ, বলে? শরীয়তপুরে আপনারা বলেন না? ছাগলকে কেউ কোনোদিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও। কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই